নোকের কালির দাগ ওঠেনি, তৃণমূল ভেঙে চুরমার। 28 দিন হয়েছে, আর 28 বছরের দল পুরো ভেঙে চুরমার। পিসি ভাইপোর কোম্পানি শেষ, কালীঘাট শেষ। তো এবার মমতা ব্যানার্জি আপনি কি হবে? পরামর্শদাতা। আপনার পদ হচ্ছে পরামর্শদাতা। আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু মানবে কি না মানবে ঋতব্রত ব্যানার্জি ঠিক করবেন। ওনার নেতৃত্বে, ওনার আর আপনার হাতে বাই বাই তৃণমূল। ওয়েলকাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নব্য তৃণমূল, পুরানো তৃণমূল, তৃণমূলের মধ্যে ভাঙন ভাঙন। দেখো, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারার পর যতটা সংকটে ছিলেন, আজকে তার চেয়েও বেশি সংকটে। যে দলে বলা হতো একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, যে দলের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 294টা কেন্দ্রেই আমি প্রার্থী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে যে দলের ভোট চাওয়া হয়, যে দলের প্রায় 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই যে দলের সরকার চলেছে, সেই দলের প্রধান পরামর্শদাতা হচ্ছেন আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়। 6 জন, আর ওদিকে দেখুন ঋতব্রত ব্যানার্জি যাদের আপনি বহিষ্কৃত করেছেন, তাদের হাতে 60 জন, 58 অলরেডি আছে, 2 জন বাইরে আছেন, তারা সম্মতি দিয়ে দিয়েছেন, 60 জন। এই যে 20 জন আছে আপনার আন্ডারে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি থাকবে? আজ দেখেছেন নবান্নয় আপনার বিধায়করা সরকারের সাথে বসে মিটিং করছেন, কে নেই? ববি হাকিম, কুণাল ঘোষ, সবাই গেছে, অনেকেই গেছে। আপনার কোনো দাম নেই, রাজনীতি থেকে আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আর এটা করে দেখিয়েছে বাপ কা বেটা শুভেন্দু অধিকারী। যেখানেই দাঁড়িয়েছেন সেখানেই হারিয়েছে। আর আপনাকে বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, করেও দিল। আর একজন সিপিএম এর গৌতম দেব অনেক বছর আগে বলেছিল এই দলটার কোনো আদর্শ নেই, কোনো নৈতিকতা নেই, কোনো সঠিক ভাবনা চিন্তা নেই, ভেঙে খান খান হয়ে যাবে। দেখছেন তো, তার বাণী আজ স্বাক্ষর হলো, একদম প্রতিষ্ঠিত হলো। আর আপনি আপনার দল থেকেই ঘর ছাড়া, পিসি ভাইপোর কোম্পানি শেষ, আপনাদের কোনো অস্তিত্ব নেই। না ভাইপোর কথা কেউ শুনবে না, কেউ মানবে না, কি করবেন? সেই মনে আছে, একা ছিলেন, বিজেপি সাথ দিয়েছিল, আবার আপনি উঠেছিলেন, কিন্তু সেই বিজেপিকেই আপনি লাথি মেরেছিলেন। আপনার এটা জন্মগত কাজ। যে আপনাকে সাহায্য করে, সহযোগিতা করে, সাথে থাকে, আপনি তাদের ঘরেই হাঁটিয়ে দেন। কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন, ফল ভালো ছিল, কংগ্রেসকে হাঁটিয়ে দিয়েছেন। আর এখন আপনি বলছেন সর্বভারতীয় জোট, সিপিএমকেও জোট করতে চান। একটা কথা ভেবে দেখেছেন? ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। ঋতব্রত ব্যানার্জি সিপিএম থেকে এসেছিল, আপনি সদরে গ্রহণ করেছিলেন, আজ ফাল হয়ে বেরিয়ে আপনার দলকেই ছিনিয়ে নিজে তৃণমূলের প্রতিষ্ঠা হয়ে গেলেন। আর আপনার 28 বছরের দল 28 দিনে শেষ। অবাক লাগে, আর এটা হবার কথা ছিল। আপনারা যে দলটা 2011 এসেছিল মা মাটি মানুষ সততার প্রতীক বলে, আর 2 বছর পর থেকে ওই যে লুট হলো, চোরের বদনাম পেলেন, দুর্নীতির বদনাম পেলেন, ঘোচাতে পারলেন না। কি দেখুন, সুরেন্দ্রনাথ কলেজে দেখুন, টাকা রুয়ে খাচ্ছে, ওই পোকায় খেয়ে নিচ্ছে। কত লুটেছেন, কত সাধারণ মানুষকে আপনি অত্যাচার করেছেন। আজ দলটার ইতিহাস সেটাই দেখাচ্ছে। এখনো দেখুন নোকের কালি ওঠেনি, আর আপনার দল উঠে গেছে। আপনি একজন, মানে সেই বলে না, ঘরের যারা বয়স্ক, যখন বয়স হয়ে যায়, বয়স্ক মানুষ, তো তারা কিছু উপদেশ দেয়, আদেশ দেয়, ইয়ং জেনারেশন খুব একটা গুরুত্ব দেয় না,
বলে বয়স হয়ে গেছে, ভুলভাল বকছেও বকুক, ছেড়ে দাও। আজ আপনার হাল সেই, আজ আপনার হাল সেই, কেউ সাথ দেবে না যতই করে। শেষ আপনি, এটা মেনে নিন আর রাজনীতি থেকে সরে যান, এটাই আপনার পক্ষে ভালো। কারণ আপনাকে একটা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে সম্মান দেবে। মানে দেখলে অবস্থা খারাপ লাগে। আপনি যে যে ব্যক্তির নামগুলো বিরোধী দল নেতা করেছিলেন, কেউ মানেনি। মানে আপনার দলের বিধায়ক আপনাকে গুরুত্ব দিল না, বিধায়করা। এর চেয়ে বড় লজ্জা আর হার আর যে সম্মান আপনি হারিয়েছেন, কিভাবে আপনি দাঁড়াবেন? শেষ, আর দাঁড়াবার কথাও ভাববেন না। আর ওই রাস্তায় হাঁটবো, ধর্ণা করব, করব, কালকে দেখেছেন তো কি আছে। আর যারা আছে তারাও থাকবে না বেশি দিন, তারাও থাকবে না, আপনি নিজেও জানেন। আজ আপনি বলছেন যে ঋতব্রতকে দলে নিয়ে আমার ভুল হয়েছে। আপনি সিপিএমকে শেষ করতে চেয়েছিলেন না? সিপিএম দেখুন, অনেকজন গেছে, আপনি তাদের নিয়েছেন, মন্ত্রী করেছেন, রাজ্যসভার মেম্বার করেছেন, সাংসদ করেছেন, অনেক কিছু করেছেন, কাউন্সিলর থেকে শুরু করে করেছেন, কিন্তু দলের ভাঙন কোনোদিন করতে পারেন না। কারণ এক নায়কতন্ত্র দলে বেশি দিন অস্তিত্ব নেই। একটা দল তখনই হয় যার স্তর ভাগ থাকে এবং সেই স্তরের কি কাজ, কি কর্ম, সেটাকে তবেই প্রতিষ্ঠিত পেলে একটা নেতাই প্রতিষ্ঠিত হয়। আপনি তো একে তাকে নিয়ে কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, কংগ্রেসের লোককে নিয়েছিলেন, পরে সিপিএম এর লোককে নিলেন। আজ তারাই আপনাকে ত্যাগ করে সরিয়ে দিল, যে দলে আপনার কোনো নেই, একজন পরামর্শদাতা। জানি না এর জন্য কত কি স্যালারি দেবে, কি দেবে, পরের বিষয়। হ্যাঁ, আপনি এবার মন দিয়ে ছবি আঁকুন, গান গান, কবিতা লিখুন, যাই করুন। সত্যি এই দিনটাও যে হবে আপনিও আশা করেননি, আর আমরা জানতাম, অনেকেই জানতো এই দলটার অস্তিত্ব নেই, এর জন্মটাই সঠিক নয়। কারণ এই যে জোড়া ফুল না, আপনি যে বলেছেন আপনার আদর্শ, আপনার চিন্তা ভাবনা, এটা না, এই সিম্বলটাই একটা ব্যক্তির ছিল, সেই ব্যক্তিটাকেও আপনি সম্মান দেননি, সেটাও চুরি করেছেন। আর কাল আপনার জনসভাতেও যে স্লোগান, সেটাও আপনি চুরি করলেন, চোর হয়ে গেলেন, চোর। শিরায় শিরায় রক্ত, ভাই জানের ভক্ত, এটাই হচ্ছে রিয়েল স্লোগান। আর আপনি সেই স্লোগানটাকে চুরি করলেন, আপনার দল চুরি করলো। কি বলছে? শিরায় শিরায় রক্ত, মমতাদির ভক্ত। এবং এটাও দেখবেন, এই যে 60 জন যে আছে না, এই 60 জনের মধ্যে আবার কতজন জেলে যায়, এটাও আপনি দেখবেন। লাশ সংখ্যায় কতজন আসে দেখবেন। অনেকেই চেষ্টা করছে বিজেপির হাতে পায়ে ধরে দলে ঢোকার, বিজেপিতে ঢোকার, আপনার লোকরা। কিন্তু বিজেপির কোনো দরকার নেই। আর দরজাটা এরকম করে বন্ধ করে নমস্কার করে দিয়েছে, দরকার নেই আপনাদের মতন। এই তৃণমূলীকরণের কোনো দরকার নেই, যথেষ্ট আছে। আর একের পর এক যে নির্বাচন হবে, শুধু আপনি টিভির পর্দায় হার 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 আর চোর 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 এই শুনবেন। সত্যিকারের বন্ধুরা, আপনারাও আপনাদের মূল্যবান কমেন্ট জানান আপনার আমার ভিডিওতে, যে এই দলটা শেষ তো পুনরায় কি মমতা ব্যানার্জি আবার নিদ্রা ঘুম থেকে উঠে যুদ্ধে যাবেন, না সেই কুম্ভকর্ণের মতন হবে যে ওনার যে মেয়াদ ছিল ঘুমানোর, তার আগে ওনাকে তুলে যুদ্ধে পাঠানো এবং বধ হয়ে গেলেন। মমতা ব্যানার্জিও তাই হবে। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জয় শ্রীরাম। খুব ভালো থাকুন। আর মমতা ব্যানার্জি, আপনিও খুব ভালো থাকুন, ঘরে বসে থাকুন, চুপচাপ টিভির পর্দায় দেখুন, যেরকম আপনার কাজ, ফেসবুককে লাইভ করছেন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার পাশে কেউ থাকবে না, ভেঙে চোর মার
পিসি ভাই বোর কোম্পানি। নমস্কার বন্ধুরা, পরের ভিডিওতে দেখা